এখন টেম্পারেচার হলো -7। আর এখানকার অবস্থা দেখো, পুরো বরফ পড়ে রাস্তা ঢেকে গেছে। তো যে এখনো 2.3 কিলোমিটার হেঁটে যেতে হবে। হিড়িম্বা টেম্পলে চলে এসেছি। ও পুরো ট্রিপটা যেন সার্থক হয়ে গেল। পরের দিন সকালবেলা সিমলা থেকে বেরিয়ে চলেছি নেক্সট ডেস্টিনেশন কুলু মানালির দিকে। আর যারা যারা আমার সিমলা ট্যুর ব্লগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই দেখো, এখানে এখন প্রচন্ড ঠান্ডা, সবাই আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে। কুলু মানালি যাওয়ার পথে লাঞ্চ ব্রেক দেওয়ার জন্য এখানে গাড়ি দাঁড়ালো। এখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আবার মানালির দিকে রওনা দেব। আর মানালি যাওয়ার পথে কুলু ড্যামের ওপর দিয়ে আমরা যাব, তো সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। লাঞ্চ ব্রেক কমপ্লিট হওয়ার পরে কুলু ড্যামের ওপর দিয়ে এসে গাড়ি এখানে দাঁড়ালো। যেহেতু কুলু ড্যাম খুব রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে গাড়ি দাঁড়াতে দেয় না, আর ওখানে কোনো ছবি বা ভিডিও করা যায় না। তাই কিছুটা পাহাড়ের উপরে এসে এই একটা স্পট রয়েছে যেখান থেকে কুলু ড্যামটাকে দূর থেকে দেখা যায়, সেই জন্যই গাড়ি এখানে দাঁড়ালো। তো এই পাহাড়ের ওপর থেকে এই ভিউ পয়েন্টটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, তাই না? আর জলের কালারটা তোমরা দেখো একবার। তো চলো আরেকটু ওপরে হেঁটে গিয়ে তোমাদের কুলু ড্যামটাও দেখানোর চেষ্টা করছি। আর এই সাইডটা দেখো তোমরা একবার, মনে হচ্ছে কোনো সিনারি। হালকা হালকা কুয়াশাও রয়েছে, আর দূরে দেখো পাহাড়ের ওপরে পুরো মেঘে ঢাকা। এবার ডান সাইডটা তোমাদের দেখাচ্ছি। ওই সোজা দেখতে পারছো ওইখানে যে ব্রিজ মতন একটা দেখা যাচ্ছে, ওটাই হলো কুলু ড্যাম। তোমাদের দূর থেকেই দেখাচ্ছি, কি আর করা যাবে। তবে যখন কুলু ড্যামের ওপর দিয়ে আসছিলাম, সত্যি খুব দারুণ লাগছিল। তো এখানে কয়েকটা ফটোশুট করে নিয়ে গাড়ি আবার ছুটবে মানালির দিকে। আর মানালি যেতে গিয়ে দেখো, এই একটা টানেল পড়ে। এই টানেলটা পুরোটাই পাহাড়টাকে কেটে বানানো, আর টানেলটা হলো 2.7 কিলোমিটার লম্বা। তো আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই টানেলটার মধ্যে দিয়ে যেতে না আমার কেমন একটা লাগছিল। তো ফাইনালি দেখো গাড়ি টানেল থেকে এক্সিট করলো, আর এই দেখো কি অবস্থা হয়েছে চারিদিকে বৃষ্টি হয়ে। এখন অবশ্যই বৃষ্টি থেমে গেছে, কিন্তু এইখানকার বৃষ্টির কোনো ভরসা নেই, কখন যে চলে আসে। আর আজ তো একটুর জন্য আমাদের সূর্যি মামাকে দেখতে পাইনি। বলতে বলতে দেখো ফাইনালি সূর্যি মামার দেখা পাওয়া গেল। আর গাড়ি প্রায় ডেস্টিনেশনের সামনে পৌঁছেও গেছে। সামনে একটু রোড জ্যাম বলে আমি টুক করে গাড়ি থেকে নেমে এই ভিডিওটা করছি। আর এখানকার অবস্থা দেখো, পুরো বরফ পড়ে রাস্তা ঢেকে গেছে। সারাদিন গাড়িতে থেকে জার্নি করার পর আর মনে হচ্ছিল না কোথাও বেরোই, তাই হোটেলে রুম পাওয়ার পর সামনে একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলের ব্যালকনি থেকে যা দেখতে পাচ্ছি, সত্যি পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতন। চারিদিকে পুরো বরফে ঢাকা, দেখে যা লাগছে জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর এই হোটেলটাও ছিল মেল রোডের একদম মেন মার্কেটের সামনেই, সেই জন্যই এইখান থেকে এইরকম দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু একটাই সমস্যা, ঠান্ডাটা এখানে চরম রয়েছে। আমি তো পুরো কাঁপছি। তবে এখানে একটা জিনিস দেখলাম, এখানকার যত হোটেল রয়েছে, হোটেলের ফ্লোর প্লাস দেয়ালেও কাঠ মারা রয়েছে যাতে ঠান্ডাটা কম লাগে। যদি সিমেন্ট বা টাইলসের ফ্লোর হতো, তাহলে তো পা দিলেই পুরো জমে ক্ষীর। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম হিড়িম্বা টেম্পল দর্শন করতে। আর হিড়িম্বা টেম্পল যাওয়ার জন্য আমাদের হেঁটেই যেতে হবে, কারণ এই রাস্তাতে ছোটখাটো ট্রাভেলিং এর জন্য কোনো গাড়ি চলাচল করে না। তাই এখানে আসলে আশপাশের এলাকা ঘুরে দেখার জন্য তোমাদের পায়ে হেঁটেই ট্রাভেল করতে হবে। যেতে যেতে দেখো তুষারপাতও শুরু হয়ে গেল। আশপাশের এলাকা সব বরফে ঢাকা দেখে কেমন লাগছে বলো। আমার যেতে যেতে যে কি মনে হলো, আমি একটু গুগল ম্যাপ খুলে দেখলাম যে এখান থেকে টেম্পলটা কত দূর। তো গুগল দাদা আমাদের বলে দিল যে এখনো 2.3 কিলোমিটার হেঁটে যেতে হবে। মানে তোমাদের হেঁটেই যেতে হবে, দাঁড়ালেই শরীর ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণ হাঁটবে ততক্ষণই শরীর গরম থাকবে। যেতে যেতে এই দেখো মেল রোডের মেন মার্কেটের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর দেখছি তুষারপাত তো আস্তে আস্তে বেড়েই চলেছে। এবার দেখো কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে একটা পার্ক পড়লো। এত পরিমাণ বরফ পড়েছে বলে পার্কটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এইরকম তোমরা যা দেখতে পাচ্ছ, এই জন্য মানালিকে অনেকে ইন্ডিয়ান সুইজারল্যান্ডও বলে থাকে। তো কিছু দূর এগিয়ে আসার পর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই পড়বে হিড়িম্বা টেম্পল। এখানেও একটা কিন্তু রয়েছে, সেটা হলো প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি
এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো তোমরা বুঝতে পারছো এই জায়গাটা দেখতে আর উপভোগ করতে যতটা না সুন্দর, ঠিক ততটাই এফর্ট লাগাতে হবে তোমাদের এই জায়গাটাকে ঘোরার জন্য। সিঁড়িটা দেখো পুরোপুরি এরকম তার কাটা দিয়ে ঘেরা রয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয় কোথায় তুমি পা দিচ্ছ, কারণ এই বরফের মধ্যে যে কোথায় ভালো জায়গা আর কোথায় গর্ত সেটা তোমরা বুঝতে পারবে না। তো ফাইনালি সিঁড়ি দিয়ে তো ওপরে উঠে এলাম, আর এই সরু রাস্তাটা ধরে একটু সামনে এগিয়ে গেলেই পড়বে হিড়িম্বা টেম্পল। আজকের ওয়েদার সত্যি খুবই ঠান্ডা, এখন টেম্পারেচার হলো -7, আর এটা ধরো রাতের বেলা -17-18তে চলে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো এখানে কত ঠান্ডা। তো ফাইনালি চলে আসলাম হিড়িম্বা টেম্পলের সামনে। সামনে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হলো হিড়িম্বা টেম্পল। তবে এই বরফের জন্য এখানে হাঁটতে একটু সমস্যাই হচ্ছে, কারণ পা খুব স্লিপ করছে। সেই ধরনের ভালো বুট জাতীয় জিনিস না পরা থাকলে হাঁটতে খুবই অসুবিধা হয় এখানে। সেই জন্য প্রত্যেক হোটেলের বাইরে ওই ধরনের বুট রেন্টে দেওয়া হয়। হিড়িম্বা টেম্পলে চলে এসেছি। আমার পেছনে মেন মন্দির। এখানে এসে একটা জিনিস খুব কাজে দিচ্ছে আমার, সেটা হলো রেনকোট। তো চলো এবার তোমাদের মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই। আর এই জায়গায় এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হারে তুষারপাত হচ্ছে। যারা যারা ছাতা নিয়ে ঘুরছে তাদের তো মোটামুটি 1-2 মিনিট অন্তর অন্তর ছাতা ঝাড়তে হচ্ছে। হিড়িম্বা টেম্পলের ভেতরে কোনো ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। ভেতর থেকে আমি অলরেডি ঘুরে এসেছি, আর এখানকার প্রসাদ হলো মুড়ি আর নকুলদানা। মন্দিরের ক্যাম্পাসটা অনেকটাই বড়, কিন্তু এখানে ওখানে যেতে আমি ঠিকমতো ভরসা পেলাম না, কারণ বরফের নিচে কি আছে সেটা দেখাটা সম্ভব না। তাই এদিক ওদিক না গিয়ে আমাদের গ্রুপের সাথে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরেই আমরা এখন নিচে নেমে যাব। আসার সময় তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু নামার সময় সিঁড়ি নেই, তাই অতটা সমস্যা হবে না। তো চলো এবার বরফ নিয়ে একটু মজা করা যাক। মন্দির থেকে ফিরে হোটেলে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা করে চলে আসলাম মানালির মেল রোড মার্কেটে। তবে এই মার্কেটে এসে একটা জিনিস বুঝলাম যে এখানকার জিনিসপত্রের দাম একেবারে আগুন, মানে হাত দিলেই পুড়ে যাবে। তাই এখানকার জিনিসপত্র থেকে দূরে থাকাটাই ভালো। তবে এখানে আসলে এখানকার স্ট্রিট ফুড হিসাবে হট গোলাপ জামুনটা ট্রাই করতেই পারো। দাম মাত্র 30 টাকা পার পিস, কিন্তু খেতে দুর্দান্ত। মেল রোড মার্কেটের ওপরেই রয়েছে একটা দুর্গা মন্দির। মন্দিরটা ছোট হলেও খুবই সুন্দর দেখতে। ইচ্ছা থাকলেও মন্দিরের ওপরে ওঠার সাহসটা আমি আর পেলাম না, কারণ এর মধ্যে জুতো খুলে মন্দিরের ওপরে ওঠাটা একটু চাপের হয়ে যাবে। এই মার্কেটের মধ্যেই বেশ কিছু পাবলিককে দেখলাম তো সেলফি স্ট্যান্ড নিয়ে রিলস বানাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে আর বেশি ঘোরাঘুরি না করে হোটেলে চলে যাব। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যি মামার দর্শন পেয়ে মনটা একটু খুশি খুশি লাগছিল। আর এইবার দেখো বরফে রোদ পড়ে চারিদিকের ভিউটা দেখো একবার, জাস্ট অসাম লাগছে। সত্যি এই ভিউটার জন্য আমি মনে করব পুরো ট্রিপটা যেন সার্থক হয়ে গেল। তো এবার হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাইরে বেরিয়ে আরেকটা জিনিস ট্রাই করলাম, কেসার মালাই। ওইটুকু জিনিসের দাম 60 টাকা নিল ঠিক আছে, কিন্তু খেতে এটাও দুর্দান্ত ছিল। আর এইসব জিনিসের ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ হলো এখানে হাতে অল টাইম গ্লাভস পরে থাকতে হচ্ছে, আর গ্লাভস পরে থাকলে ফোনের টাচ কন্ট্রোল কাজ করছে না। গ্লাভস খুলে জাস্ট 1-2 মিনিট থাকতেই হাত পুরো লাল হয়ে যাচ্ছে।
তো সকালবেলা হোটেল থেকে বেরিয়ে এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে শুনলাম যে সামনে একটু এগিয়ে গিয়ে ম্যাল রোডের ধারেই রয়েছে আরেকটা শিব মন্দির। বেশি দূর না বলে ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসা যাক। আর এই দেখো আমার ঠিক পেছনেই রয়েছে সেই শিব মন্দির। আর সত্যি কথা বলতে কি, এখানেও সেই জুতো খোলার ভয়তে মন্দিরের ভেতরে আর গেলাম না। দেখো কালকে কি ওয়েদার ছিল, আজকে এত রোদ উঠেছে যে ঠিক মতো তাকানো যাচ্ছে না। আর আজকের বর্তমান টেম্পারেচার হলো -6। এত রোদ উঠেও যদি -6 হয় তাহলে আর কিছু বলার নেই। আর আজকে রাতের টেম্পারেচার তো দেখাচ্ছে -19 অব্দি নামবে। তবে এই ঠান্ডাতে একটা জিনিস দেখলাম যে এখানে বেশ মোটা সোটা হাইফাই জ্যাকেট ছাড়া সোয়েটার চাদর কিছুই কাজে দেবে না। এই মার্কেটেরই এক জায়গায় তো দেখলাম আইসক্রিম ওপেন ভাবে সাজিয়ে বিক্রি করছে, মানে ফ্রিজের আর দরকার হচ্ছে না। তো আজ তো এই আশেপাশে টুকটাক এরকম ঘোরাঘুরি করলাম, আর পরদিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট সেরে রেডি হলাম নেক্সট ডেস্টিনেশন অমৃতসর যাওয়ার জন্য। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো অমৃতসরের স্বর্ণ মন্দির। আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। এখনকার জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।